এখানে কালো সর্ষে নিয়েছি আমি 2 চামচ, আর সাদা সর্ষে নিয়েছি 1 চামচ। সাদা সর্ষের পরিমাণটা আমি কম নিয়েছি। আর এখানে ঝাল হিসেবে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর হাফ চামচের থেকেও একটু কম নিয়েছি সাদা জিরে, গোটা জিরে। তো ভালো করে আমি বেটে নেবো। আমার সর্ষেটা আমি ভালো করে বেটে নিয়েছি মিহি করে। শিলে বাটা সর্ষে দিয়ে মাছ করলে দারুণ টেস্ট হয়। আমার বাটা হয়ে গেছে। গ্যাস ধরিয়ে নিলাম, কড়াইটা গরম হোক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি বানাবো এই ভোলা মাছ বানাবো সর্ষে বাটা দিয়ে ঝাল। তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমি ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। ভালো করে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। আর হাজব্যান্ড দেখতে পেয়েছে বাজারে ভোলা মাছ, তো নিয়ে এসছে। সাধারণত আমাদের এখানে পাওয়াই যায় না, তো আজকে পেয়েছে। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তো আমি এখানে তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছটা আমি উল্টে দিলাম। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, আর এক দিকটা উল্টে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। তার সাথে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরই মধ্যে আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে 1 চামচ, সামান্য 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। জিরে যেহেতু আমি বেটেছি, ওই জন্য জিরে গুঁড়ো দেবো না। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেবো। এরই মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো।
বাড়িয়ে দেবো গ্যাসটা। সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজবো না, একটু এইভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি জল দিয়ে দেবো। এবার ভালো করে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ ঝোলটা এখানে ফুটে এসছে। এরই মধ্যে আমি মাছটা এবার দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ফোটাবো। এরই মধ্যে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা দিলে স্বাদটা আরও বাড়িয়ে দেবে, খেতে ভালো লাগবে। আর যারা ধনেপাতা পছন্দ করো না তারা এটা স্কিপ করে দেবে, অসুবিধে নেই। আমার সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, দেখলে আমি কত সহজভাবে বাড়িতে বানিয়ে ফেললাম ভোলা মাছের ঝাল। আমি যেভাবে বানালাম এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে আর সবাই খুব পছন্দও করবে। ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।